আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলে অনেক বেশি ভালো আছেন। তো আজকে হচ্ছে আমাদের ফ্রি কুইকবুকস অনলাইন কমপ্লিট কোর্সের ক্লাস নং 23। আজকে আমাদের টপিক হচ্ছে আইটেম রিসিপ্ট। আইটেম রিসিপ্ট কি আমি এখানে খুব সহজে একটা সংজ্ঞা দিয়েছি। তো আমি সহজভাবে বললে হচ্ছে আইটেম রিসিপ্ট হচ্ছে আমরা যখন কোনো প্রোডাক্ট আমরা রিসিভ করব তবে এখনো বিল অথবা এক্সপেন্স কোনোই কিছুই ক্রিয়েট করব না, তখনই হচ্ছে আমরা আইটেম রিসিপ্টটা ইউজ করব। আমরা জাস্ট হচ্ছে আমাদের আইটেমটা আমাদের অফিসে আসছে অথবা আমাদের ফ্যাক্টরিতে আসছে, কিন্তু আমরা এখনো বিল করি নাই অথবা হচ্ছে আমরা এক্সপেন্স মাধ্যমে পেমেন্ট করি নাই, তখন হচ্ছে আমরা এই আইটেম রিসিপ্টটা হচ্ছে ব্যবহার করব। তো চলুন আমরা আইটেম রিসিপ্টে যাই। আইটেম রিসিপ্ট ব্যবহার করলে অবশ্যই কিন্তু আমাদের ইনভেন্টরি বাড়বে। এই যে প্লাস ক্রিয়েটে ক্লিক করার পরে হচ্ছে দেখেন এখানে এই যে ভেন্ডর সেকশনে আইটেম রিসিপ্ট এখানে ক্লিক করবেন। দেখেন আইটেম রিসিপ্ট কিন্তু আমাদের আগে কিন্তু কুইকবুকসে ছিল না, এটা নতুন করে একটা অপশন অ্যাড হয়েছে। তো আমরা এখানে ভেন্ডর দিতে পারি, একজন ভেন্ডর দিয়ে দিলাম। এখান থেকে হচ্ছে প্রোডাক্ট, আমরা প্রোডাক্টটা নিয়ে নিলাম। অ্যান্ড হচ্ছে কোয়ান্টিটি, কতটুকু কোয়ান্টিটি রিসিভ করছি 300, অ্যান্ড হচ্ছে 50। আমি একটা কোয়ান্টিটি দিয়ে দিলাম অ্যান্ড হচ্ছে এখান থেকে একটা মেমো দিতে পারি। তো এটা আমরা কখন ক্রিয়েট করতে পারি, আমাদের যেহেতু প্রোডাক্টটা আসছে কিন্তু আমরা এখানে বিল ক্রিয়েট করতে পারি নাই, তো আমরা ভেন্ডরকে তো আমরা যে প্রোডাক্টটা রিসিভ করছি একটা তো রিসিভ দিতে হবে। তো ওইটা দেওয়ার জন্য আমরা হচ্ছে এটা এই আইটেম রিসিপ্টটা ক্রিয়েট করতে পারি, অথবা হচ্ছে আমাদের ইনভেন্টরিতে যেহেতু আমার প্রোডাক্টটা অ্যাড হয়েছে তো আমরা ট্র্যাকিং এ রাখার জন্য যতক্ষণ না আমরা বিল করবো ততক্ষণ তো আমাদের এটা ইনভেন্টরিতে শো করবে না। তো আমরা যেহেতু বিল করতেছি না এখন, তাই আমরা হচ্ছে জাস্ট এই আইটেম রিসিপ্টটা ক্রিয়েট করে রাখতে পারি। তো আমরা পরবর্তীতে আইটেম রিসিপ্ট থেকেই কিন্তু হচ্ছে এই আমরা বিল করতে পারবো অথবা এক্সপেন্স করতে পারবো। তো আমরা এই ব্যক্তি থেকে প্রোডাক্টগুলো কিনলাম অ্যান্ড আইটেম রিসিপ্টটা আমাদের আসছে, এখন আমরা রিসিভ করলাম, জাস্ট সেভ এন্ড ক্লোজ করে দিব। ওকে, এখানে সুইচ সেভ এন্ড ক্লোজ, ঠিক আছে। তো আমরা এটা অল অ্যাপসে ক্লিক করার পরে অল অ্যাপসে যাওয়ার পরে হচ্ছে এই যে ইনভেন্টরি সেকশন থেকে আমরা এই যে আইটেম রিসিপ্ট এখানে পেয়ে যাব। আইটেম রিসিপ্টটা আমরা এখানেও কিন্তু পাবো। আমরা দেখেন আমি আগেই বলেছিলাম আমরা কুইকবুকসের এক একটা অপশন আমরা বিভিন্ন সেকশনে পেয়ে যাব, ঠিক আছে। তো দেখেন এটা আমরা এখান থেকে ভিউ করতে পারবো, এডিট করতে পারবো, ঠিক আছে। এই যে আমরা এটা রিসিভ করেছিলাম, এটা কিন্তু এখানে দেখাচ্ছে। আমরা এখান থেকে চাইলে ট্রানজাকশন জার্নালে গিয়ে আমাদের জার্নালটাও দেখতে পারবো। তো আমি জাস্ট এখান থেকে ব্যাকে যাব অ্যান্ড আমরা এখন হচ্ছে এই আইটেম রিসিপ্টটা বিল করব। তো বিল করার জন্য হচ্ছে এখানে ক্লিক করব, এখান থেকে ডিলিট করা অপশন আসতেছে। ওকে, সমস্যা নাই। আমরা হচ্ছে এই যে ক্রিস ইয়াং, আমরা একটা এখান থেকে একটা কফি নিব, জাস্ট কফি নিব এন্ড হচ্ছে আমরা এই ব্যক্তিকে এখন পেমেন্ট করব, এক্সপেন্সের মাধ্যমে পেমেন্ট করব। সো জাস্ট এখানে প্লাস ক্রিয়েটে ক্লিক করে এক্সপেন্স দিব। এক্সপেন্সে যাওয়ার পরে হচ্ছে দেখি আমরা এক্সপেন্সের মাধ্যমে এটাকে পেমেন্ট করতে পারি কিনা, কারণ এক্সপেন্সটা তো আমরা যখন সাথে সাথে পেমেন্ট করব কোনো কিছু, তখন হচ্ছে আমরা এক্সপেন্সটা ব্যবহার করতে পারি। দেখি এখন হয় কিনা। আমাদের ভেন্ডর নাম হচ্ছে CH, এই যে ক্রিস ইয়াং, এন্ড হচ্ছে এটা ক্যাশ থেকে পেমেন্ট করব। দেখেন আমাদের এই ব্যক্তি হচ্ছে কি কি আমাদের বিল ডিউ আছে তা কিন্তু দেখাচ্ছে এখানে। একটা হচ্ছে আইটেম রিসিপ্টের বিল, আর একটা হচ্ছে আমাদের ওপেনিং বিল। আমরা আইটেম রিসিপ্টের বিলটাই দিব, এখানে অ্যাড করে দিলাম 47, ঠিক আছে। এন্ড হচ্ছে
বাকিটা ক্লোজ করে দিব। এই যে আইটেম রিসিপ্ট আমরা করেছিলাম, এখান থেকে সরাসরি আমরা পেমেন্ট করতে পারতেছি। তো এখানে আমাদের অ্যামাউন্ট অনেক বড়, আমরা ওনাকে হচ্ছে পুরো অ্যামাউন্টটা দিব না, কিছু কিছু বাকি রাখবো, কিছু হচ্ছে পেমেন্ট করব। তো এখান থেকে ওনাকে দিয়ে দিব হচ্ছে এই অ্যামাউন্টের জন্য আমরা 20,000 টাকা ওনাকে পেমেন্ট করব। সরি, এটা হচ্ছে আমাদের রেটটাই চেঞ্জ হয়ে যাচ্ছে, এখান থেকে আমরা জাস্ট এক্সপেন্সে যাব অ্যান্ড হচ্ছে এখানে সার্চ দিব ক্রিস ইয়াং। এখান থেকে আমরা এই আইটেম রিসিপ্টের বিলটা পেমেন্ট করব। ওকে, অ্যান্ড এখানে আমরা হচ্ছে অ্যামাউন্ট, আমরা যেহেতু তাৎক্ষণিক পেমেন্ট করব, সো এখান থেকে কাস্টমার, এটা হচ্ছে আমরা এক্সপেন্স থেকে যেহেতু পেমেন্ট করতেছি সরাসরি পেমেন্ট, সো হচ্ছে আমাদেরকে পুরোটাই পেমেন্ট করতে হবে। তো আমরা আইটেম রিসিপ্ট এখান থেকে জাস্ট আমরা পেপাল থেকে নিব, আমাদের 7 ক্লোজ করে দিব। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে আমরা আইটেম রিসিপ্টটা ব্যবহার করতে পারবো। আইটেম রিসিপ্টটা মূলত হচ্ছে আমরা জাস্ট কোনো একটা প্রোডাক্ট আমরা যদি প্রথমে বিল অথবা এক্সপেন্স না করে থাকি, তখন হচ্ছে আমরা আইটেম রিসিপ্টের মাধ্যমে আমাদের ইনভেন্টরিটা অ্যাড করতে পারবো এবং আইটেম রিসিপ্টটা আমাদের ভেন্ডরকে দিতে পারবো। আর এই জন্য হচ্ছে আমরা আইটেম রিসিপ্টটা ইউজ করব। তো আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে আইটেম রিসিপ্ট ইউজ করবেন এবং কেন ইউজ করবেন। আপনারা বেশি বেশি প্র্যাকটিস করবেন আমি আশা করব। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।